হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার ঠাকুরের আসনটা বেশ অনেক ফুল দিয়েই সাজানো আছে, তার একটা কারণ আছে। এই ভিডিওটা হচ্ছে পূর্ণিমার ভিডিও, মানে সোমবার যে পূর্ণিমা ছিল সেই পূর্ণিমার ভিডিও। একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়ার জন্য, একটু প্রবলেমে ছিলাম, তো তার জন্য আমার ভিডিওগুলো একটু লেট আপলোড করছি। তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর লাইক তো তোমরা দিয়েই দেবে আমি জানি। তো আসন তো দেখিয়ে নিলাম, অঞ্জলিও দেখিয়ে নিলাম, আর এই হচ্ছে বাবা মনির আসন। আর এই যে পুরোটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রসাদও দেওয়া হয়ে গেছে। আর আজকে যাব আর একটা পুজোর বাড়িতে, সেখানে কোথায় যাচ্ছি, কি পুজো, সবই বৃত্তান্ত তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো উপাসনা তো হবে সন্ধ্যাবেলা 6টা থেকে, আর সকালবেলায় মোটামুটি ওই বাজছিল তখন 12:30 একটা, আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর একটু রেডি হয়ে চলে যাব, ওই যে বললাম পুজো বাড়িতে যাব। তো তার আগে তোমাদের যে বড় হল ঘরটা ছিল সেটাও একটু দেখিয়ে নিই। এই হল ঘরের যে আসনটা এটা আমি সাজিয়েছিলাম, আর ওই যে উপাসনা ঘরে যে আসন দুটো সাজানো ওইটা পাপা সাজিয়েছিল। আর তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই এটা আমাদের বড় উপাসনা ঘর। আর যারা নতুন আমার পরিবারে এসেছো তারা দেখো এটা আমাদের বড় হল ঘর উপাসনার। বিশেষ বিশেষ উপাসনাগুলো এই হল ঘরেই হয়ে থাকে। এর আগে জন্মোৎসব হলো এই হল ঘরে। তারপরে তোমাদেরকে যে বললাম আমি পুজো বাড়িতে যাব, তো সেখানেই চলে এসেছি। পৌষ মাসের পূর্ণিমাতে এই কাকুর বাড়িতে কালী পুজো হয়, তো সেই কালী পুজোই হচ্ছে। তো আমাদেরও তো বাড়িতে উপাসনা আছে। আর এই ভিডিওটা ছিল হচ্ছে তোমাদেরকে তো বললামই পূর্ণিমার ভিডিও, একটু লেট করেই ছাড়লাম। তো খুব সুন্দর করে পুজো করে, প্রতি বছরই এই পুজোতে আসি কাকিমাদের বাড়ির। তবে কখনো কখনো আমাদের জন্মোৎসবের সাথে কাকিমাদের বাড়ির পুজো প্রায় একদিনই হয়ে যায়, তো তখন একটু প্রবলেম হয়ে যায়। আর এবার তো অনেকটাই মানে আগে পিছিয়ে হয়েছে আমাদের জন্মোৎসবের থেকে, তো তার জন্য খুব ভালোভাবে পুজো দেখলাম, প্রসাদ খেলাম। তো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর কাকিমাদের এই ঠাকুরঘরটা নতুন বানিয়েছে, মানে আগেও ছিল, তবে এবার আরও সুন্দর করে বানিয়েছে, তোমরা দেখতেই পেলে খুব সুন্দরভাবে ঠাকুরঘরটা সাজিয়েছে টাইলস দিয়ে, গোল্ডেন কালারের টাইলস দিয়েছে, দেখে মনে হচ্ছে স্বর্ণ মন্দির। আর এখানে এই যে যজ্ঞ হবে তো তারও আয়োজন চলছে। আর এই যে তোমাদেরকে বললাম টাইলসগুলো দেখো ঠিক স্বর্ণ মন্দিরের মতো, দেখে মনে হচ্ছে একদম সোনার আর কি। আমি এই ধরনের টাইলস কিন্তু প্রথমবার দেখলাম, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ওই যে মায়ের মূর্তিটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, খুব সুন্দর মায়ের মূর্তিটা, ছোট্টর মধ্যে বেশ গয়না পরানো আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এটা তো প্রতি বছর মায়ের মূর্তি, ওদের স্থাপিত মূর্তি, প্রত্যেক বছর এই মূর্তিই থাকে। ভীষণ ভালো লাগে দেখতে মূর্তিটা। আর মায়ের মূর্তি তো সুন্দর হবেই, তাই না? এখানে কয়েকজন পাড়া প্রতিবেশী লোকেরা এসছে, আর এই যে মামুনি। আর এই ওপরতলাটা ওদের নতুন বানিয়েছে, আগে ছিল মানে টাইলস বসিয়েছে নতুন আর কি। আর এই যে ঢাকিও আছে। তো এখানে কিছুক্ষণ পুজো দেখার পরে আমরা চলে যাব ওপরে খাওয়া দাওয়া করতে। আর এখানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তাই। তো চলো এবার ওপরে যাই, খাওয়া দাওয়া কি হচ্ছে না হচ্ছে দেখি। চলে আসলাম ছাদে, এই যে এখানেই প্রত্যেক বছর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর এখানে এই কাকুটা ভাজছে হচ্ছে মটরশুঁটির কচুরি। এই কাকুই কিন্তু রান্না বান্নাই করে, মানে এই পুজোর সময়। এই কাকু হলো এই বাড়ির যে কাকিমা তার ভাই। তো রান্না বান্না তো ভীষণ ভালো বানায়, প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়। আর এখানে দেখলেই তোমরা যে সব কচুরির সব তৈরি করছে। আর কাকিমাদের এই যে তুলসীর বেদিটা এই নতুন বানিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লাগছিল। আর নিচটা দেখো কি সুন্দর বারান্দা বারান্দা মতো। আর এই রকম বেদি না ভীষণ ভালো লাগে দেখতে, আগেও আমি দেখেছি, কিন্তু কাকিমাদেরটা বেশ নতুনত্ব লাগলো। দেখো নিচটাকে কীরকম বেদির মতো, মানে বারান্দা বারান্দা মতো আছে, মন্দিরে যেমন থাকে আর কি। আর সুন্দর করে সাজিয়েছে মালা দিয়ে, এই দেখো। আর এখানেও আছে একটা গাছ।
এটা মনে অশ্বত্থ আর বট একসাথে। এখানেও পুজো দিয়েছে। আর এই যে তারপরে বসবো এখন খাওয়া দাওয়া করতে। আমাদের পাড়ার আশেপাশে অনেকেই আছেন এখানে, আর কাকুদের যে আত্মীয় স্বজন তারা। আর এখানে হচ্ছে কচুরি ভাজা সব মানে বেলা হচ্ছে কচুরির আর কি। আর এই বাড়ির যে দুটো ভাই আছে তারই সব বন্ধু বান্ধবরাও আছে। আর এই বাড়ির ছাদ থেকে আমাদের বাড়িটা একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আসলে আমাদের বাড়ির একদম অপোজিটের বাড়িটাই হচ্ছে এই কাকুর বাড়ি, যে বাড়িতে এসেছি। আর এই কাকুর বাড়িতে আসলেই আমাদের বাড়িটা একটু ভালো করে দেখে নিই। তার কারণ হচ্ছে এমনিতে তো দেখা যায় না, এক হচ্ছে আঙ্কেলদের ছাদে উঠলে দেখা যায়, এক হচ্ছে এই কাকুদের ছাদে উঠলে দেখা যায়। তো তোমাদেরকে একটু ভালোভাবে আমাদের বাড়িটা একদম আপাদ মস্তক দেখিয়ে নিলাম। আর তোমরা তো দেখেছই আগেও। আর আমাদের এই উঠানটা অনেকটাই বড়। আমার বোনেদের যে বিয়ে হয়েছে সব এই উঠানে অনুষ্ঠান করা হয়েছিল। তো অনেকের বাড়িতে এরকম বড় উঠান আছে, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে আমাদের উঠানটাই মনে হয় সব থেকে বড়। তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। চলো এবার কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো দেখাই। দেখো এখানে আছে মটরশুঁটির কচুরি, আর আছে আলুর দম। তবে আরও অনেক কিছু ছিল, সেগুলো বলছি, তখন আসলে আর ভিডিও করা হয়নি। ছিল হচ্ছে তার সাথে কাবলি চনার একটা তরকারি, তারপরে ছিল চাটনি, বোঁদে, নলেন গুড়ের রসগোল্লা। আর প্রত্যেকটা রেসিপি কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। ওই যে তোমাদেরকে দেখালাম কাকুটা, উনিই বানিয়েছিলেন। আর এই বাচ্চাটা দেখো আমাদের পাড়ারই, এত কিউট, আর কি সুন্দর ঠাকুমার সাথে বসে বসে কচুরি খাচ্ছে। আর এত সাজুগুজু করে সারাদিন, বলে এইটুকু বাচ্চা সারাদিন খালি সাজতে থাকে। নেল পালিশ লাগাবে, 4-5 করে চুল বাঁধবে, লিপস্টিক লাগাবে, সারাক্ষণই সাজতে থাকে। আর এই পাশে যে দিদিটা খাচ্ছে, সেই দিদিটা হচ্ছে ওই পুচকিটার মা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আমি, পাপা, মামুনি, আয়ুষ চারজনই এসেছিলাম। আর আয়ুষ তো ভিডিও করতে দেয় না, তোমরা জানো, তোমাদেরকে বলেছি। তো তার জন্য পাপা আর আয়ুষ খাচ্ছিল বলে আর ভিডিও সেই জায়গাটাতে করিনি। আর এই যে এখানে হচ্ছে যজ্ঞ। তো যজ্ঞ শুরু হয়েছিল যখন, তখন আমরা ওপরে খেতে গেছিলাম। তো যাওয়ার সময় একটু দাঁড়িয়ে আমরা যজ্ঞটা দেখলাম, বেশ ভালোই লাগে তাই না? তো যজ্ঞ দেখার পরে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে যেই কাকুর বাড়ি এসেছিলাম, মানে আমাদের বাড়ির ঠিক অপোজিটে। তাহলে বুঝতে পারছো তো কত দূরে আমরা নিমন্ত্রণ খেতে এসেছি। এই গেট খুলে ওই গেট খুলতে হলো, এত দূরে আমরা নিমন্ত্রণ খেতে আসলাম। তো তারপরে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ির, মানে এই গেট খুলে ওই গেট খুলে আর কি বাড়িতে ঢুকলাম। আর এই দেখো আমার চারাপোনাদের তো তোমাদের অনেক দিন দেখানো হয়নি, তবে নতুন নতুন চারাপোনা এখানে অ্যাড হয়েছে। এই যে এই চারাপোনাটা এই আমার পিসি দিয়েছে এই গাছটা। আর এই যে দেখো, আর এদেরকে তো তোমরা দেখেছই। তবে ঠান্ডার জন্য না একটু কেমন যেন একটু শুকনো শুকনো লাগছে। তো মাঝে তো আর একটু খারাপ হয়ে গেছিলো গাছগুলো, এখন কিন্তু একটু ভালোই হয়েছে। আর এই যে টেবিল কামিনী, আর স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট। আমার তো গাছ মনে থাকে না, তোমাদেরকে অনেক দিনই বলেছি, এইটুকু গাছের নাম মনে আছে। আর এই গাছটাও পিসি আমাকে গিফট করেছে। আর এগুলো তো ছিল আগে, তোমরা দেখেছই। তো আরেকটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই দিকেও অনেকগুলো গাছ লাগিয়েছি। দেখো এই যে এই পার্পল কালারের গাছটা মনে হয় পার্পল হার্ট নাম, আমি ঠিক জানি না। আর এটা হচ্ছে এলাচ গাছ। তো এই দেখো সব গাছগুলো। তোমাদের সাথে তো এই চারাপোনাগুলো শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে, তবে কিছুদিন শেয়ার করা হয়নি। আর ওই যে ওইদিকে পাপা চন্দ্রমল্লিকা লাগিয়েছে। আর যেই বাড়ির পুজো হচ্ছে কাকুদের বাড়ি আর কি, তাদের বাড়ির গাড়িগুলো আমাদের জায়গায় রেখেছে, মানে উঠানে রেখেছে। যেহেতু ওদের মানে বাইরে আর কি উঠান নেই, একদম রাস্তার সাথেই বাড়ি। তো প্রত্যেকবার ওদের বাড়িতে যখনই আর কি মানে পুজো হয়, তখনই সব গাড়িগুলো আমাদের বাড়িতেই রাখে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক তো তোমরা অবশ্যই দিয়ে দেবে। নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।